হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবারও একটি নতুন সুস্বাদু রেসিপি নিয়ে। আশা করি সবাই এটা পারে। কাঁচকলা দিয়ে মসুরের ডাল বড়া করে তরকারিটা, তো এটাই আমি আজকে আমার স্টাইলে রান্না করব। এটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। তো চলো শুরু করি। বলে দিই কী কী নিয়েছি। এখানে আছে কাঁচকলা, আলু, কাঁচামরিচ, আদা আর নিয়েছি ডাল। আমি করব মসুরের ডাল দিয়ে, তোমরা চাইলে অন্য ডাল দিয়েও করতে পারো। তো চলো আমি কেটে নিই সবগুলি। এখন প্রথমে কেটে নেব কাঁচকলাটা। কাঁচকলা খোসা দিয়েও একটা রেসিপি হয়, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। ভীষণ কষ্ট থাকে এটার মধ্যে। এটা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো। আলুটাকে এখন কেটে নেব। এরকম ভাবে কেটে নেব। এখন আমি আদাগুলিকে কুচিয়ে নেব। এখন মরিচগুলিকে ছাড়িয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ অনুসারে, ঝাল অনুসারে মরিচ দেবে। মিক্সারে আমি ডাল, আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এটাকে পেস্ট করে নেব। কাঁচা কলা থেকে তো কষ বের হয়, এজন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখবো। তো ডালের পেস্টটা করে নিয়েছি। এখন আমি যা যা মশলা লাগবে ওটা করব। আদা দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। তো আমি কাঁচা লঙ্কা আর আদাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটার সাথে জিরে, ধনে যাবে, দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব স্বাদ পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি ওই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটার মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মিশিয়ে নেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, একটু কালারের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো চলো এখন আমি বড়াটা করে নিই। কড়াইটা বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেব। বড়াগুলিকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে। বড়াগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বড়াগুলি তো হয়ে গেল। বড়ার তেলের মধ্যেই আমি এখন কাঁচকলা আর আলুগুলিকে ভেজে নেব। তো দেখো কাঁচা কলা আর আলু ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো কলা আর আলুগুলি তো ভাজা হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তারপর আমি 5 ফোড়ন দিয়ে তরকারিটা করে নেব, দেখতে থাকো। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে আমি দেব 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি ভাজা করে রাখা আলু আর কাঁচা কলাগুলি দিয়ে দেব। এখন আমি মশলার সাথে ভালো করে এগুলিকে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেব। তো ঝোলটা ফুটে গেছে ভালো করে। এখন আমি বড়াগুলিকে ছেড়ে দেব এটার মধ্যে। দেখো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়াগুলি ছেড়ে দেব। এখন ভালো করে লাড়িয়ে দেব, একটু ঢেকে দিই। দেখি কিরকম সিদ্ধ হয়েছে। বড়াগুলির মধ্যে ঝোল ঢুকে গেছে। এখন আমি গুঁড়ো করে রাখা গরম মশলাগুলি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম, এখন নাড়িয়ে নেব। আর আমার তরকারি প্রায় হয়ে গেছে, আমি নামিয়েও নেব। তরকারি আমার হয়ে গেছে, এখন সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি। একদম গরম গরম ধোয়া ওঠানো। কে কে রেসিপিটা পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো দেখো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তো যারা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা ডালটা চেঞ্জ করে মুগের বা বুটের ডাল দিয়ে করতে পারো। আমি মুসুরের ডাল দিয়ে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।